রংপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাই ও আপিল প্রক্রিয়ায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রাথমিকভাবে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল তাদের একটি অংশ আপিলের মাধ্যমে আবার তাদের মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রংপুর জেলার বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। বাতিলের কারণ হিসেবে উঠে আসে অসম্পূর্ণ কাগজপত্র, সমর্থনকারী ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, নাগরিকত্ব জটিলতা এবং নির্বাচনী বিধিমালা না মানার বিষয়। মনোনয়ন বাতিলের পর সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। সেই ধারাবাহিকতায় রংপুর ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়। এরপর আপিলের মাধ্যমে গত শনিবার তিনি বৈধতা ফিরে পেয়েছেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন রংপুরে কয়েকটি আসনে বাতিল হওয়া মনোনয়ন পুনর্বিবেচনা করে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এতে করে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে এখনও কিছু আপিল নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে নির্ধারিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত। এরপরই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রংপুরে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী মাঠের চিত্র আরও স্পষ্ট হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাজহাবিন মৌ, RNB নিউজ।